प्यारी तेरी सूरत प्यार है सब तेरा माँ तुझे सलाम अम्मा तुझे सलाम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। आज के 79 इंडिपेंडेंस डे। তো এই দিন 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। আর এই দিন, এই যে স্বাধীনতা দিবসের দিন যে আমার কি আনন্দ হয় মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের প্রজাতন্ত্র দিবসের দিন আনন্দ হয়, বাট স্বাধীনতা দিবসের মতন আনন্দ জানো মানে আমি কিছুর মধ্যেই পাই না। মানে আমার জন্মদিনের থেকেও বেশি আনন্দ হয় এই দিনটায়। তোমাদের কি মানে বলবো যে আমরা স্বাধীন, মানে এই জিনিসটা ভেবেই যে এত আনন্দ হয় কি বলবো। আর ছোটোবেলা থেকে এই আনন্দের লেভেলটা আরেকটু বেশি। সেইটা কেন সেটাও বলি। আমার দাদু দিদার এই দিন বিবাহ হয়েছিল, বুঝতে পারলে না? তো প্রত্যেক বছর বিবাহবার্ষিকী পালন করতো আমার দাদু দিদা। মানে আমরাও আরেকটু মানে কি বলবো আরেকটু ঘি ঢেলে দিতাম আগুনে দিদাকে, যে দিদা বিবাহবার্ষিকী করতে হবে, বিবাহবার্ষিকী করতে হবে। হ্যাঁ, মানে বিবাহবার্ষিকী হলেই মানে ওই যে মাংস ভাত একটু চাটনি পাতে পড়বে, ঠিক আছে, ওইটাতে একটা আনন্দ, পরম সুখ। হ্যাঁ, দিদা দাদুর সাথে একটু একটু খিউংসুটি, একটু মশকরা, একটা ফুলের মালা নিয়ে দাদু পরিয়ে দাও দিদাকে, মানে এই যে একটু ছ্যাবলামি ভাব, এই যে খাওয়া দাওয়া সারাটা দিন একটা এনজয়মেন্ট। সব থেকে এনজয়মেন্ট তো তখনই আসতো যে পড়াশোনাটা আজকের দিনের জন্য বন্ধ, মানে অন্তত সকাল থেকে একবেলাটা তো বন্ধ। এইটা মানে আরও দ্বিগুণ আনন্দটা বাড়িয়ে দিত বিবাহবার্ষিকীর, বুঝলে? তো আমার দাদু দিদা হাফ সেঞ্চুরি করেছিল তাদের বিবাহবার্ষিকীতে। তারপরেই মানে 51 বছর আর বিবাহবার্ষিকী পালন হলো না, 50 বছর পালন করলো। করার পরেই দাদু উপরে চলে গেল। মানে আমার বিয়ে হলো 2010 সালে। হ্যাঁ, 31শে জানুয়ারিতে আমার বিয়ে হলো, আর ফেব্রুয়ারির 8 তারিখেই দাদু চলে গেল। আর 2009 সালে দাদু দিদার 50 বছর কমপ্লিট হলো বিবাহবার্ষিকী। তো যাই হোক, আজকে এই কথাটাই আর কি মনে আসলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সকাল সকাল স্বাধীনতা দিবসটা তোমরা ভালো করে পালন করো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো এইবার আমি ভিডিওটা শুরু করি। মানে দেখো, সকালবেলায় টুকলি মানে আজকে আর কোনো রান্না বান্না করবে না বাবুর জন্য, কারণ বাবুকে খাওয়াবে টুকলি কারির ঝোল। মানে বুঝতে পারছো, কারির ঝোল খাওয়াবে। সেই যে কারিটা বানিয়েছে, ওই কারিটা কি একদিনে শেষ করে দেবে? আমি তো তোমাদের বলেছিলাম যে ওই কারিটা টুকলি একদিনে শেষ করবে না। ওই কারিটা টুকলি যদি 2-3 দিন নাই খেলো তাহলে কি করলো? তো তারপরে যেই কথাটা বলি সেটা হচ্ছে গিয়ে সাউন্ড আসবে, কিচ্ছু করার নেই, স্বাধীনতা দিবস বুঝতেই পারছো। তো যেটা বলছিলাম আর কি, তারপরে টুকলি কি করলো, মাছের ঝোল গতকাল রাত্রি যে মাছের ঝোলটা বানিয়েছিল, বলেছিল যে সেই মাছের ঝোলটা দিয়ে হয়ে যাবে, কিন্তু টুকলিকে বেগুন অ্যাড করতে হলো। হ্যাঁ, তো আমি বুঝি না যে রান্না করে আতেলের মতন কেন, পরিমাপটা কম হবে কেন? রাত্রিরে রান্না করলো, মাত্র 2 জনের জন্য রান্না, সেইটাতেও বেগুন কম কেন? একটু বেশি করে বেগুন দিলেই তো হতো। সেই যে বেগুন বাহার না কি বেগুনের ছাইবর্ষ রেঁধেছিল, সেই বেগুনের হাফ অংশটা পড়ে থাকবে, সেইটাকে নষ্ট হবে না 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 না, সেই বেগুনটাকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিল। আর টুকলি মানে অলুস, খুব অলুস খায় জানো তো, আলু না আলুস। তো সেই আলু সিদ্ধ করলো, সেই ওইটাকেও চোখা করেছে, কিন্তু সেইটা দলা দলা চোখা দিল, কিন্তু বলল না, কারণ তোমরা আবার খেইমেই করবে, বাবা বাবুকে এত আলু খাওয়াচ্ছ। দেখো টুকলি কিন্তু এখন নিজে 1 বাটি নিলে বাবুকে কিন্তু 2 বাটি খাওয়ায়।
ঠিক আছে, বাবুকে 2 বাটি খাওয়ায়, বুঝেছো? মানে বোঝাতে চাই যে দেখো দেখো আমি বাবুর কত যত্ন আত্তি করি, কিন্তু বাবু কোনো উত্তর দিচ্ছে না, বুঝেছো? 7 ভাই টানটানার বিষয়টা কী হলো সেইটার কোনো উত্তর দিচ্ছে না। গাড়ির কথা বলে 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 অনেক দিন বাদে আমরা জানতে পারলাম যে গাড়িটা বন্ধক দিয়েছে। সেই গাড়িটার কথা কিন্তু আমরা একদিনে জানতে পারিনি, অনেক দিন বাদে যুক্তি পরামর্শ সলা পরামর্শ করে টোরে বাবু আসলো। কিন্তু এইটা তো মানা যায় না, কারণ টুকলি এখন বড় হপিচের হপিচার, হ্যাঁ বড় হপিচের হপিচার, ঠিক আছে? সেই হপিচে অনেক লোক টুকলির আন্ডারে কাজ করে, বুঝতে পেরেছো? টুকলি তাদের জন্য মানে 1 দিন 2 দিন নয়, 3 দিন মালাই চমচম, মালাই কেক এই টাইপের জিনিসপত্র 3 দিন খাইয়েছে, কারণ টুকলি 3 বার খুব বিশাল বড় বড় প্রমোশন হয়েছে, তাই 3 দিন মালাই চমচম খাইয়েছে। 1 দিন 2 দিন না, কতদিন তোমরা বলো? 3 দিন। আর সেটা আমরা ভিডিও করে দেখতে পারলাম না। চল ঝুটি, এত মিথ্যে কথা কোথা থেকে বলিস রে? একদিন তো সেই খাওয়ালি, আরেকদিন মিষ্টি কার বাড়িতে নিয়ে গেছিলি? সে অনেক দিন আগে, সম্ভবত 7 ভাই টানটানার বাড়িতে ঝান্ডাটা বাজাতে গিয়েছিলিস, কারণ ওদের বাড়িতে প্রায় খেয়ে আসতিস, তো ওদের না খালে। এই বলছি, তোর হিপড়ার খবর কী রে? হিপড়াকেও আর ভিডিওতে আনিস না, হিপড়ার গল্পও নিস না, হিপড়ার বাড়িতেও যাস না, হিপড়াও তোর বাড়িতে আসে না। বলি ওই হিপড়া আর 7 ভাই টানটানার সাথে খুব একটা ভালো রিলেশন, যেটা আমি শুনেছিলাম তোদের মুখ থেকেই। তাহলে কি এখন হিপড়া তোর সাথে আরি করে দিয়েছে? আসলে হিপড়াও নাকি মনে মনে বলছে যে এই মালটা সত্যি দুগ্গি। এর আগে যারা যারা বলতো যে এই মালটা দুগ্গি, আমি কাজ দিয়ে বুঝতে পেরেছি যে এই মালটা কতটা দুগ্গি। হ্যাঁ, তো সেই কারণে আর তারা আর সম্পর্ক রাখছে না। এইটা বেশ একটা ভালো দিক। হ্যাঁ, তারা সম্পর্ক না রাখার আমি তো বলবো খুব ভালো দিক, এত ভালো দিক সে আর বলবার নয়। তো তারপরে যেটা বলছিল আর কি, তারপরে টুকলি সেজে গুজে চলে গেল, রাত্রে অফিস থেকে আসলো, রান্না দেখাতে হবে। লেমন চিকেন, সেটা শুধু এমনি এমনি লেমন চিকেন না, লেমন পেপার চিকেন। আরে পাতি বাংলায় বল না, পাতি লেবু আর গোলমরিচের চিকেন, পাতি লেবু গোলমরিচের একটা পিন্ডি বানাচ্ছি, ঠিক আছে? তো সে যাই হোক, মানে ওইটা দেখেই তো আমার হয়ে গেছিলো। সে আবার রুটি বানাবে না, রুটি কিনে আনবে, কারণ বাবু রুটি দিয়ে খেতেই ভালোবাসে। এগুলো তো ভাত দিয়ে খাওয়ার জিনিস না। টুকলি আজব মানুষ, তাই সব ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করে। প্লাস টুকলি কামচুর্নি, মানে বাড়িতে এসে বাবুর জন্য স্পেশাল করে কিছু করতে ইচ্ছা করে, নিজে খেতে ইচ্ছা করে, নতুন ইউটিউবে বা ফেসবুকের বাজারে কিছু দেখাতে ইচ্ছা করে, তাই তো চিকেনের সব প্রিপারেশনগুলো রাঁধে, বুঝতে পেরেছো? মানে ওই যে একদিন চিকেন কিনে এনেছে 200 টাকা, সেটা 3 দিন ধরে খেলো, মানে টুকলির দম আছে বলতে হবে। আর একদিন মাছ কিনেছে, সেইটাও 3 থেকে 4 দিন তো খাবেই টুকলি, না হলে আর টুকলিকে টুকলি কেন বলা হবে? টুকলি বা কোথা থেকে আসবে, তাই নয় কি? বলো 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 তোমরা, তাই নয় কি? তাই না? তাই তো তো যাই হোক, এসব বাদ দাও। তারপরে যে কথাটা বলি, চিকেন রান্না করে রুটি দিয়ে করলো, তখন বাবু বলল, আজকে আমাদের রাতের মেনুতে কী আছে তোমরা দেখে নাও। আমরা দেখে নিচ্ছি বাবু, সেই সাথে তোমাকেও দেখছি, তোমার উচ্চারণটাকেও দেখছি, ইংলিশে টাইটেল লিখছো, ইংলিশ বলছো কি না, ইংলিশের মা বাপ এক করে দিচ্ছ কি না, সেটাও দেখছি বাবু, সেটাও দেখছি। তখন বাবু বলছে লেমন পেপার চিকেন, সেই সাথে 3টে রুটি, আর সেই সাথে টুকলির 2টো রুটি। আজকে টুকলি আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। কিভাবে? এইটা একদম আশাই করিনি।
সারপ্রাইজ, পুরো সারপ্রাইজ। বাবু আশা করবে কি করে? যেইটা সারপ্রাইজ দেয়া হয় হঠাৎ, সারপ্রাইজ মানে হঠাৎ আগন্তুক চমকে দেওয়া কোনো উপহার, তো সেটা খাওয়ার জিনিসও হতে পারে। তো সেইটা হঠাৎ করে যখন এনে তোমার সামনে পরিবেশন করবে, খুব স্বাভাবিক ব্যাপার বাবু, তুমি সেটা আশা করবে না। আশা করাটাও সম্ভব না, তাই না বাবু? তো বাবু তাই বলছে, দেখো তোমরা এত বড় বাস্কতে কি আছে? আরে বোম আছে, বোম তোর মুখে চুড়ে মারবে রে, তোর মুখে চুড়ে মারবে বোম, বুঝলি বাবু? তা বলছে এটাতে যে কি আছে বোমের মতন, হ্যাঁ খেয়ে নে তুই ওই বোম। এত বড় বড় মিষ্টি, শুধু তোমরা দেখো কতদিন ধরে আমি মিষ্টি খাবো খাবো করছিলাম। আর আমাদের এখানে সাহাবাবুর দোকানে খুব ভালো জিনিসটা পাওয়া যায়, সেইটা দেখে আমি টুকলিকে আনতে বলেছিলাম যে টুকলি টুকলি তুমি এনে দাও। টুকলি যে আজকেই আনবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে ও আমার কথা ভালোবেসে এইভাবে আনবে, ঠিক আছে? আর টুকলি উইকেন্ডেটা তো পালন করবেই, কারণ এই সপ্তাহে 2 দিন পালন করতে পারবে, কারণ 2 দিন ছুটি। টুকলি স্বাধীনতা দিবসের দিনও ছুটি, তারপরে রোববার দিনও ছুটি, তাই ফলে টুকলি 2 দিন ছুটি। কিন্তু কিন্তু টুকলি এখন রান্নার যে নতুন কাজটা লেগেছে সপ্তাহে 2 দিন করে, ছেলেটাকে যে ননভেজ খাওয়াতে যাবে, সেই ছেলেটা যদি খেতে চায় তবে টুকলি খাওয়াবে, আর যদি না খেতে চায় তাহলে টুকলি রান্নাও করবে না, ওই বাড়িতে খাওয়ানো হবে না, কারণ ছেলেটাই তো খেতে চায় না। তো সে যাই হোক না কেন, হ্যাঁ, কিন্তু টুকলি আমার জন্য মনে করে এনেছে। তখন টুকলি বলছে পৃথিবীর সব দুঃখকে আমি জয় করে নিয়েছি জানো। এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা আমাকে বলে, ও কন্টেন্টের জন্য বলে, আমি ওকে কন্টেন্ট দিই তাই বলে, কিন্তু মাঝে মাঝে না ওকে আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করো। তখনই আমি ওর পিন্ডিটা চটকাতে বসে যাই, কিন্তু ওর দর্শকরা ওকে খুব ভালোবাসে, পিন্ডি চটকেও কিছু করতে পারি না, বরঞ্চ আমার দর্শকদের থেকে ওর দর্শকদের বেশি পাওয়ার। যাই হোক, আমাকে ভালোবেসে হোক মন্দবেসে হোক, আমার লাইভ বলো আমার ভিডিও বলো, ওর থেকে বেশি ভিউ হয়, এটা সত্য কথা, এটা সত্য কথা। কিন্তু তারপরেও ওর ভিউয়ার্সরা কিন্তু ওকে খুব সাপোর্ট করে, তার জন্য না আমি এত ওকে ভাঙবার চেষ্টা করি, কেমন জানি ভাঙে না, বুঝলে? তার মেয়েটার মনে খুব জোর। সে যাই হোক না কেন, আমি পৃথিবীর সব সুখকে পায়ের তলায় এনেছি জানো। পায়ের তলায় কীভাবে এনেছি? মিষ্টি কিনে, সারপ্রাইজ দিয়ে। মানে আমার দুঃখ আর দুঃখ নেই, এর আগে সংসার, স্বামী, সন্তান, ভাবো সন্তান, পৃথিবীতে সকলে বলে সন্তানের চেয়ে বড় সুখ কিচ্ছু নেই। একটা মা সে 2 বার জন্ম লাভ করে, যখন সে নিজের জন্ম হয় তখন তো ফার্স্ট জন্ম, সেটা সে দেখেও না বা বোঝেও না, অনুভব করার মতন পরিস্থিতিও থাকে না, কিন্তু সে যখন মা হয়, সেই মাতৃত্বটা যখন অনুভব করে, সেইটা সেই মেয়েটার কাছে দ্বিতীয় জন্ম হয়, দ্বিতীয় জন্ম। তো সেই জন্মকে আমি উপেক্ষা করলাম, কারণ মানে সন্তান ফন্তান কী জিনিস, আরে বাবুই আমার কাছে সব। বাবু আমার কাছে এমন একটা প্যাকেজ জানো, সন্তান মানে ছেলে সমস্তটা, বাবু সমস্তটা, তোমরা ভাবতে পারো না বাবু আমার কাছে কি, বাবু আমার জীবনে কি। মানে বলে না যে এক মানে ছোটা প্যাকেজ বড়া ধামাকা, এই টাইপের বাবু আমার কাছে। মানে একটা মাল দিয়ে আমি সব রকম কাজ করি, বুঝতে পেরেছ? ছেলের কাজ হয়, স্বামীর কাজ হয়, বয়ফ্রেন্ডের কাজ হয়, এরকম আরও আমার কাছে অনেক রকম কাজ হয়, বুঝতে পারলে না? তো আমার সন্তানদের জন্য খুব একটা দুঃখ, খুব একটা কিচ্ছু নেই সন্তানদের জন্য, ইভেন আমার কোনো অনুভবই নেই, বুঝলে? সন্তানদের জন্য আমার কোনো অনুভব নেই, কিন্তু আমার বাবুর জন্য প্রচুর অনুভব, বুঝেছো? বাবুকে ছাড়া আমি মানে থাকতেই পারি না। তো ওর চ্যানেলটা কি হয়েছে, হঠাৎ করেই কি দেখি কোথায় গেলে কোন ভাষা অটোমেটিক হয়ে যাবে, না গো
ওটা একটা ডাবিং পলিসি। তুমি ওটাতে ক্লিক করবে, ওইভাবে আপলোড করবে, তোমার ভিডিও ডাবিং হয়ে যাবে, ইংলিশে হবে। কোথাও গেলে, কোন স্টেটে গেলে সেই ভাষায় হবে না, সেই ভাষায় হবে না। ইউটিউব থেকে একটা 15ই জুলাই থেকে একটা নতুন নিয়ম বের করে প্রত্যেক বছর ইউটিউবে, এবছরও এটা বের করেছে। সেটা কি? সেটা হচ্ছে একটা ক্লিক করতে হবে, তোমার ভিডিওটা হিন্দিতে করো কি বাংলায় করো, ইংলিশে কনভার্ট হয়ে যাবে। যেহেতু এটা আমেরিকান একটা সিস্টেম, তোমরা সকলেই জানো ইউটিউবটা আমেরিকান একটা সিস্টেম। তো এবার যে কোনো দেশেই যাও, ইংলিশটা কিন্তু সেখানে বেশি কথা হয়, তো সেই কারণে ইংলিশে ডাবিং হয়ে যাবে। ও কথাটা ভুল বলছে, বুঝলে না, অতি শিক্ষিত তো, সেই জন্য। তো চলো কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। ওই যে বেশি ইংলিশ জানলে যেটা হয়, ভুলভাল বলে, সেটাই বলছে। গতকাল ইংলিশে টাইটেল দিয়ে লক্ষ লক্ষ ভিউ হয়েছে, দেশ বিদেশে ইংরেজি ভাষাভাষীরা সব হুমড়ি খেয়ে পড়েছে। তাই আজ আবার বান্দাকির পা ধরে ইংলিশ টাইটেল লিখেছে। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে ফুরফুরে ইংলিশ বলা গরিলা মেম সাহেব। ওই যে অতি ইংলিশ জানলে কি হয়, যে বলছে যে কোনো স্টেটে গেলে সেই ভাষাটা কনভার্ট হবে। যা দেখি উড়িষ্যায় উড়িয়া ভাষায় কনভার্ট হয় কি না, ছাগল কোথাকার। ইংলিশে হয়, আর ওইটা আমাকে দেখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ, তুমি যে বড় একেবারে শিল্পী, একেবারে ফুরফুরে ইংলিশ বলা গরিলা মেম সাহেব, যা বলেছ। তুমি কি সুন্দর, তোমার মনটা সুন্দর। যাই হোক, লোকজন ওকে বলছে তুমি জেরাম বোল্ট ক্রিয়েটারের মানুষ, তুমি সেরকম বোল্ড হেয়ার কাট করেছো। এদিকে ভগবান কে কবেই ওর পিছনে 2 লাথি মেরে ক্লিন বোল্ড করে দিয়েছে, সেটা স্বাদ এখনো বসে বসে পানু আর রামু চাচ্ছে। দারুণ কমেন্টসটা হয়েছে কিন্তু, তাই না? আচ্ছা, এই কমেন্টসটা পড়ি। পদমুখী বুড়ি, এ বাবা, শিব পুজো নিয়ে এত ঝন্ড মারতে এসেছে, চড়িয়ে মুখ ফাটিয়ে দিতে হয়। বাবা, না 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 না, সব ভায়োলেন্স। ফেসবুকে দেখলাম যে নীল নাইটি পরে বলছে যে এখনো চান করতে যাব, তারপর সেই সেম নাইটিটা পরেই বলছে স্নান করে পুজো সেরে নিলাম। এত নোংরা, ওই জন্যই ভগবান ওকে সারা জীবন জুতো পেটা করছে। ও আদৌ পুজো করে? সব ঢপ, না পুজো করে না স্নান করে। ওকে কাজের বাড়ির মালিক মটকা কুলফি খাইয়েছে। আসলে ওই সিস্টেমের ভিডিওগুলো দেখে মালকিন বুড়ির মটকা দুটোতে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে, বরফ ঘষতে ঘষতে ঠান্ডা লেগে গেছে, তাই কি এমন করে ভিডিও ডিলিট করেছে। যা কমেন্টস করেছো, বলছে আমার গলার অবস্থা বুঝতে পারছো, ও আমি এদিকে মটকা কুলফি খাচ্ছি। এমন ন্যাকামি করে দর্শকরা, মানে কুদি একেবারে বুড়ি হাবড়ি। আরও চুল কেটে মানে ছ্যামড়া সেজে যেন আরও বুড়ি হাবড়ি লাগছে, কি আর বলবো। টুকলির কাজ করা গুল গপ্প ধরা পড়ে গেছে গো। কাজের বাড়ি থেকে ঘাড় ধরে পড়ে গেছে গো। কাজের বাড়ি থেকে ঘাড় ধরে বার করে হুমকি দিয়েছে। সব ভিডিও ডিলিট করে পায়ে পড়ে কোনো মতে এ যাত্রায় রান্নার কাজটা টিকিয়ে রাখতে পেরেছে। ইংলিশে ভয়েস এলে ডিলিট করবার কি প্রয়োজন? ঢপের চপ কাউকে খাওয়াতে পারবে না, ভান্ডাফোর। একদমই তাই, একদমই তাই। বন্ধুরা, আজ টুকলির কমেন্ট বক্সটা দেখো। সেই সো কল্ড মা আর একটা পানুর একটা পতিপরায়ণ নাটকে মা জুটেছে। ডেলি এসে দশভুজা মা, তারপরে কি পতিব্রতা স্ত্রী বেহুলা, বেহুলা, এরকম যে ক্যারেক্টারগুলো আছে বাংলার। ওরে বাবা, নিজেকে লিগাল হাজব্যান্ডকে ছেড়ে যে মহিলা পালায় সে আবার নাকি পতিব্রতা। কি করে হয়? লাইভ ইন স্ট্যাটাস যার টাকা না, লাইভ
লাইফ স্ট্যাটাস যার, তাকে স্বামী স্ত্রী দেবতা পতিব্রতা হয় না, তাকেই বলে চলেছে। আজব তো সব জেনেও না জানার ভাগ করছে। আর ওটা তো টুকলি নিজেই করছে। প্রতিদিন নাটক করে চলেছে ও নাকি পতিব্রতা, স্বামীর সেবা করা ভালো। কি জ্ঞান নাটকে মায়ের! তা স্বামী ছেড়ে আসা কি ভালো? নাটকে আর বললাম না। হ্যাঁ, তারপরে কি গর্দব না, হ্যাঁ মালসিয়ানা মাল, ওনারও খুব যৌবনের জানা, বুঝেছ? পানোর স্বামী কাস্টমার বা বন্ধু বাবু বলে যেটা পারে, টাকা নিয়ে এত আধিক্যতার কি আছে? সব কটা ড্রামাবাজ, তা নয় তো আবার কি? ওটাই ক্যারি পোকা হয়েছে, কেমন যেন সাদা ফ্যাকাশে। হ্যাঁ, নকল তাও ঠিক, পরিযায়ী নিয়ে যেটা পারে না, কারি চাওয়ালের। হ্যাঁ, 12টা বাজিয়ে চলেছে এই মর্দা বুড়ি। কারি চাওয়াল, হ্যাঁ কারি চাওয়াল শিখে নিয়েছে ওই হ্যাপি উইথ মামানের কাছ থেকে। সেই রেসিপি তোমাদের দিয়ে যাচ্ছে। আচ্ছা, সিস্টেমের এই কাজ করে ভিডিওগুলো দেখেছে যে গায়েব হয়েছে, সিস্টেম করছিল। যা বলছো, লিগাল রে প্রেম রোগ, ও না সরি লাগা রে প্রেম রোগ। হ্যাঁ, ইন্তেজার প্রেম রোগ। এইবার রিপ্লাইগুলো যেন ইংরেজিতেই দেয়। পানু আর ইংরেজিতেই দেবে, ইংলিশে দেবে না, ইংরেজি। টুকলি বুড়ি নামটা থেকে বেশি সার্থক নামকরণ বোধহয় কোনোটা হয়নি এখনো পর্যন্ত। একদম তাই। কপিকাট হিংসুটে টুকলি ঝাঁপিয়া সিনেমা দেখিয়ে অমনি সিনেমা দেখতে ছোট ঝাঁপিয়া ইংলিশ খেয়ে দেখা দেখি ইলিশ কেনা ধার করা, ঝাঁপিয়া মাংস খায় ভিক্ষা করা, ঝাঁপিয়া পার্লারে গেলে পার্লারে ছোট গরিলা ফেস ক্রিম মাখতে বসে। এবার ওই চূড়ান্ত টুকলি করলো। 4 দিন আগে ঝাঁপিয়া পনির বাটার মশলার ভিডিও দিয়েছে, অমনি টুকলি বুড়িও পানির গোবর মশলা রেঁধে খেলো। নতুন একটা নাম দিল ঝাঁপিয়া চোর। যা বলেছো, মানে টুকলির নাম দিলে ঝাঁপিয়া চোর। আচ্ছা, চুল কেটে হাতির পেছনের মতন মুখটা আরও বেশি, হ্যাঁ আরও বেশি লাগছে। এত অপরূপ রূপসী জীবনে কোথাও দেখিনি। যা বলেছ। স্নেহা ভিডিওটা দারুণ হয়েছে মৌমিতা, না আজকে স্নেহা বলছে আজকের ভিডিওটা দারুণ হয়েছে মৌমিতা। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে। কুকুরের আওয়াজটা, বাবুর ডাকটা ফাটাফাটি ছিল। ঠিক এই রকম এনার্জি নিয়ে ভিডিও করবে, একটু পরে আবার দেখবো ভিডিওটা। থ্যাংক ইউ। টুকলি কোনো পুজোটা ঠিক করে, পেট পুজো ছাড়া। ওর তো শুধু পুজোর আসনে গোপাল এত কালো হয়ে গেছে যে দেখতেই পারে না। তার আবার কথা, বুড়ি অনেক ভিডিও ডিলিট করেছে, সেই নিয়ে তো কিছুই বলল না। যা বলেছ। টুকলি শীতকালে এলে জিন্স টপ পরবে বলছে, পরুক। ছক্কা বুড়ি নিজেকেই হাই প্রোফাইল লেডির মতন লুক করতে চাইছে, কিন্তু শেষে সেই ছক্কা হয়ে যাবে। ও নিজেকে সেকুলার প্রমাণ করতে চাইছে। ও যে নিজেকে কি বানাতে চাইছে ও নিজেও ঠিক মতন পারছে না। পাকা শশা টুকলি। যা বলেছ। মালটা পুরোপুরি জালি, একদম সমাজে দূষিত আর নচ্ছার। আর 6 রশ্মি ধরতে না একাল। যা বলেছ। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।